আরে রূপঙ্কর দাদা, তুমি এখানে কি করছো? দিদি, আপনি অনেকদিন দোকানে আসছিলেন না, সেই কারণেই আসলাম। দাদা তুমি কিছু মনে করো না, আমার একটু লেট হয়ে গেছে, কিন্তু আমি তোমার সব টাকা শোধ করে দিয়ে আসবো। আরে দিদি, আপনি এসব কি বলছেন? আমি আপনার কাছে টাকা চাইতে আসিনি, আমি তো আপনাকে এই সবজিগুলো দিতে আসলাম। রাখুন, আপনি তো অনেকদিন আমার দোকানে সবজি নিতেই যাচ্ছিলেন না, সেই কারণেই ভাবলাম আপনার বাড়িতে চলে আসি। নিন দিদি। আরে দিদি নিন, আপনি নির্দ্বিধায় নিন, কোনো ব্যাপার না। আপনি যখন আমার দোকানে সবজি নিতে যেতেন তখন আমাকে কি বলে ডাকতেন? দাদা। তাহলে ওই হিসেবে তো আপনি আমার বোন, আর দাদা হয়ে বোনকে একটু সবজি দিতে পারবো না? রাখুন। আর একটা কথা, আমি যতদিন বেঁচে আছি আপনাকে না খেয়ে কোনোদিনই থাকতে দেবো না। আর আপনি এটা ভাববেন না যে আমি আপনার উপরে দয়া করছি। নিশ্চয়ই আগের জন্মে আপনার কাছে কোনো আমার ঋণ ছিল, আমি সেটাই শোধ করছি। আরে দিদি, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদলে একদমই ভালো লাগে না, আপনাকে হাসলেই বেশি ভালো লাগে। এখন যদি আপনি এই সবজিটা না নেন, আমি এটাই ভাববো যে আপনি হয়তো আমাকে মুখেই বলেন যে দাদা, কিন্তু মন থেকে মানেন না। না না দাদা, আমি আপনাকে শুধু দাদা ডাকি না, আমি আপনাকে মন থেকেই দাদা ডাকি। ধন্যবাদ দাদা। আরে না না দিদি, ধন্যবাদ দিতে হবে না, নিজেদের লোককে কি কেউ ধন্যবাদ বলে? ঠিক আছে দিদি, আসছি। হ্যাঁ দাদা, আবার এসো। হ্যাঁ, মাঝে মধ্যেই আসতে থাকবো আমি। ছবিটা দেখ, ওটা মনে কর।